বন্ধুরা, আজকের গল্পে আমরা জানাবো অলসতা কিভাবে মানুষের জীবন নষ্ট করে এবং ইসলাম আমাদের কি শিক্ষা দেয়। আসুন শুরু করি। এক গ্রামে রহিম নামে এক যুবক বাস করত। রহিম ছিল খুবই অলস। সারাদিন গাছতলায় বসে থাকতো আর কাজের কথা বললেই বলতো আর একটু পরে করব। তার বাবা বলতেন, বেটা, অলসতা মানুষকে ধ্বংস করে। আল্লাহ তাআলা পরিশ্রমীদের ভালোবাসেন। কিন্তু রহিম চুলার নামই নিত না। একদিন গ্রামে এক প্রবীণ আলেম এলেন। তিনি বললেন, আজ আমি একটি কাজের প্রতিযোগিতা করব। যে সবচেয়ে দ্রুত একটি গাছ লাগাবে তাকে মূল্যবান উপহার দেওয়া হবে। সবাই কাজ শুরু করলো, কিন্তু রহিম ভাবলো, এত তাড়াতাড়ি কি আছে, আমি পরে করব। কিন্তু সময় শেষ হয়ে গেল আর তার কিছুই হলো না। আলেম সাহেব বললেন, বৎস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অলসতা করে সে তার ফল থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা আমাদের সময় ও শক্তির হিসাব নেবেন। অলসতা ত্যাগ করো, নইলে পিছিয়ে পড়বে। রহিমের জীবন বদলে গেল। সে বুঝলো অলসতা শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতেও ক্ষতি বয়ে আনে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।